ইন্ডিয়াস গট ল্যাটেন্ট, না না ট্যালেন্ট নয়, এটা ল্যাটেন্ট, ভালো করে শুনুন। হ্যাঁ, ইন্ডিয়াস গট ল্যাটেন্ট, এটা কি খায় না মাথায় দেয়? না না, কিছুই করে না। এটা একটা কমেডি শো। কীরকম কমেডি? না ডার্ক কমেডি। আচ্ছা, ডার্ক কমেডি সেটাই বা খায় না মাথায় দেয়, সাধারণ বাঙালির মাথায় ঢুকবে না। তো একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। তার আগে বলে নিই, তিনজন মহারথী, তিনজন মহা ইউটিউবার, পডকাস্টার, তাদের নাম, যারা এখন চর্চায় আছেন। কিভাবে চর্চায় আছেন? অবশ্য করেই নেগেটিভলি। তারা কারা? তারা হচ্ছেন অপূর্বা মাখিজা, একজন মহিলা, তিনি একজন মহিলা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছেন, সবার শেষে আমি আসল নামটা বলবো, সেজন্য দ্বিতীয় হচ্ছেন সময় রায়না। হ্যাঁ, এরা সব ভীষণ বিখ্যাত ইউটিউবার। আর তৃতীয় এবং সবচেয়ে বড় যে মহারথী, তিনি হচ্ছেন আর কেউ না, আমাদের সেই রণবীর যে এলাহাবাদিয়া, যার নাম এখন আর লিখলেই চলে আসছে গুগল সার্চে। ঠিক বলছি তো? হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনছেন, ঠিক বলছি। নমস্কার, আমি আমার চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। যে বিষয়টা নিয়ে এখন বলতে বসেছি সেটা হচ্ছে, এখন মানে খুব চর্চিত এবং খুব লজ্জিত হওয়ার মতন ইউটিউবার হিসেবে আমি একজন ছোট্ট কুচির ইউটিউবার, আমাকে কেউ চেনে না, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, আমরা যারা ক্যামেরায় রেগুলার মুখ দেখাই এই সোশ্যাল মিডিয়ায়, খুব লজ্জাবোধ করছি। এবং একজন মহিলা হিসেবে, একজন মা হিসেবে অতি অবশ্যই লজ্জাবোধ করছি, কারণ লজ্জিত হওয়াই উচিত। কারণ যাদের লজ্জিত হওয়ার কথা তারা কিন্তু লজ্জিত হচ্ছেন না। তাদের মধ্যে একজন বা দুজন বা তিনজন, যাই হোক, তারা আজকে শুনছি ক্ষমা চেয়েছেন। কিন্তু এখন এত দেরিতে ক্ষমা চাওয়া মানে বাধ্য হয়ে ভয়ে চ্যানেল ডিলিট হবে, এক নম্বর। দ্বিতীয় কথা, জেল খাটতে হবে। হ্যাঁ, আমি সেই তিনজনের কথাই বলছি। সেই সময় রায়না, সেই অপূর্বা মাখিজা, এবং তিনি যে মহিলা, এবং আমাদের রণবীর এলাহাবাদিয়া। কে তিনি? তিনি অবশ্যই পডকাস্টার, যিনি নিজের কিছুদিন আগে ব্রেকআপের কথা ভীষণ দুঃখিতভাবে বলেছিলেন, এবং কিভাবে এসব থেকে বেরোতে হয়। মানে তিনি আমাদের আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান দিয়ে থাকেন। সোজা কথায়, ধর্ম, আধ্যাত্মবাদ, ভারতবর্ষের যে সমস্ত ধ্যান ধারণা, আমাদের যে সমাজের ভিত্তি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিজের আসল চেহারাটাকে অতি অবশ্যই তিনি লুকিয়ে রেখেছিলেন এতদিন পাবলিকের থেকে। এবং বলে না যে মানুষের আসল যে রূপ, সেটা কোনোদিনই না লুকিয়ে রাখা যায় না, কোনো না কোনোভাবে সেটা ঠিকই প্রকাশ্যে চলে আসে। ঠিক যেরকম তিনি হাতের তালি দিয়ে দিয়ে এবং তার বাকি সতীর্থরাও হাতের তালি দিয়ে দিয়ে, যাদের মধ্যে খুব আমাদের পরিচিত আশিস চাঞ্চলিয়াও আছেন, সবাই ভীষণ ভালোবাসে, যাকে দেখে কতজন ইন্সপায়ার্ড হয়। হ্যাঁ, আমাদের বাঙালি অনেক ইউটিউবারও আছে যারা বেশ নাম করেছে, তারা আশিস চাঞ্চলিয়াকে দেখে উদ্বুদ্ধ হয়, শেখে অনেক কিছু। কিন্তু আজকে এরা সকলেই হাতে তালি দিয়ে দিয়ে কি করেছে জানেন? কিছুই না। ওই যে বললাম, ইন্ডিয়াস গট ল্যাটেন্ট। ল্যাটেন্ট মানে কি সেটা বলে দিই, হিডেন মানে হিডেন ট্যালেন্টের কথা বলা হচ্ছে। সেই শো অর্গানাইজ করে তাতে ডার্ক কমেডির নামে ইতরতার চূড়ান্ত করেছেন। কি ইতরতা? কেন বলছি এত এত খারাপ? কি করেছেন সকলেই এতক্ষণে জেনে গেছেন। যে একজন কন্টেস্ট্যান্টকে জিজ্ঞাসা করা হয়েছে তার বাবা মার একান্তই প্রাইভেট সম্পর্ক সে দেখতে চায় কিনা, বা এই ধরনের কিছু, বা তার মধ্যে সে নিজে ইনভলভ হতে চায় কিনা। আমরা জাস্ট কল্পনা করতে পারি না। এতটা বয়স হয়েছে, অথচ এই ধরনের কথা আমাদের কিন্তু মানে দূর তক কোনো দিন কল্পনাতেও আসে না, আসা সম্ভব নয়। কারণ আমাদের ধ্যান ধারণা, সামাজিক দৃষ্টিভঙ্গি এগুলো বলে না, এগুলো শেখায় না। এটা ভারতবর্ষ, সেখানে এগুলো চর্চা হওয়া, ডার্ক কমেডির নামে এই নোংরামোর চর্চা হওয়া, সোশ্যাল ইনফ্লুয়েন্সিংয়ের নামে ইনফ্লুয়েন্সার সেজে আমাদের নতুন জেনারেশনের মাথাটা মুড়িয়ে খেয়ে কুল হতে শেখানো, এটা আমরা কিন্তু উৎসাহ দিতে পারি না। ইমিডিয়েট মানে এখনই ইতিমধ্যে এই নোংরামি বন্ধ হওয়া আশু প্রয়োজন। কেন বলছি? মানে আতঙ্ক লাগছে যে আমরা শ্রীমান নরেন্দ্র মোদী, যে আমাদের মানে প্রধানমন্ত্রী, সম্মানীয় প্রধানমন্ত্রী, তার হাত থেকে পুরস্কার নিতে দেখেছি এই রণবীর এলাহাবাদিয়াকে বেস্ট ইউটিউবার হিসেবে, ঠিক আছে, 2024 সালে। এবং এই সময় রায়নাকে আমরা দেখেছি কেবিসির মতন অনুষ্ঠানে যেতে, সেখানে পুরস্কার পেতে। কেবিসি কে পরিচালনা করেন? হ্যাঁ, আমাদের ভীষণ সম্মানীয়, ভীষণ ভালোবাসার মানুষ অমিতাভ বচ্চন। আচ্ছা, উনি নিজের শোতে যখন এই লোকটিকে ডেকেছিলেন, উনি কি কোনো রিসার্চ করে বসেননি? ওনার যা আমরা জানি, ওনাকে যতদূর চিনি জানি, ওনার টুইটার হ্যান্ডেল সেটা পরিচালনা করা, এবং ওনার যে নিজের নাতি, তারা ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে, তাদের সাথে ওনার কথোপকথন ডেফিনেটলি এই বিষয়ে হয়। তাহলে উনি কি জানতেন না যে এই ছেলেটি কী প্রকারের? অবশ্য করেই এইরকম ডার্ক কমেডি আগে সামনে আসেনি, না জানতে পারেন। তবে আমি বলবো, নিজের এত বড় একটা নাম করা শোয়ে সেখানে কাউকে ইনভাইট করার আগে এরপর থেকে
একটু জেনে বসবেন, একটু রিসার্চ করে বসবেন। আমি মানে সম্মানীয় অমিতাভ বচ্চনের কাছে হাত জোর করে আর্জি জানাবো। কারণ দেখুন, যখন মাথা নিচু হচ্ছে না, তখন আমাদের প্রধানমন্ত্রী এবং আপনার মতন বড় যাকে বলে বিগ শট, তাদেরও কিন্তু মাথাটা নিচু হচ্ছে। কারণ এই ধরনের নোংরা লোকজন, যারা বাবা মা যেখানে আমাদের পূজনীয়, বাবা মাকে ভারতবর্ষে ভগবানের স্থানে বসানো হয়, তাদের প্রাইভেট লাইফ নিয়ে নোংরা কথা, ডার্ক কমেডির নামে আলোচনা করা শুধু হচ্ছে না, হাততালি দিয়ে হাসাহাসি করা হচ্ছে, নিজেদের মন্তব্যকে নিজেরাই অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। এবং আমি এক্ষেত্রে কন্টেস্টেন্টেরও দোষ ধরবো। দুটো টাকার লোভে সে গেছে ওখানে এবং সেও হ্যাঁ করে হাসছে। তারা কি ভেবেছিল মানুষ এগুলো জানবে না, দেখবে না, এগুলোর বিরুদ্ধে এদের এগেনস্টে স্টেপ নেওয়া হবে না? স্টেপ নেওয়া হয়েছে বন্ধুরা, সেটাই জানাতে চাই। স্টেপ যথেষ্টই নেওয়া হয়েছে। আমাদের যে দেবেন্দ্র ফডনবিস, যিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তিনি স্টেপ নিয়েছেন। পুলিশ গেছে যেখানে শুটিং হয়েছে, সেই সব জায়গায় ছানবিন হয়েছে এবং খুব সম্ভবত অ্যারেস্ট হতে চলেছেন রণবীর এলাহাবাদিয়া এবং বাকি যারা আছেন তাদের মধ্যেও কেউ কেউ। এবার আসি এই অপূর্বা মাখিজা। আপনি তো একজন মহিলা, কি করে একজন মহিলা হয়ে মহিলার প্রাইভেট পার্টস নিয়ে আপনি হাসাহাসি করতে পারেন? এক্ষেত্রে কি নিজেকেই টেনে নোংরায় ডাস্টবিনে নামালেন না? মানে আপনাদের কি দুটো পয়সার জন্য এতটাই নিচে নোংরায় নেমে স্নান করতে ইচ্ছা করে ডাস্টবিনের ময়লা দিয়ে? এটা না বলে পারলাম না, কারণ এইসব সোকল সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে, বিশেষ করে মহিলা যারা আছেন, তাদেরকে এইভাবে না বললে বোধহয় তাদের মাথায় ঢুকবে না। কারণটা একটু বলি। গত 6 মাস আগে খুবই প্যাথেটিকভাবে, খুবই দুঃখজনকভাবে আমাদের কলকাতার আরজিকর হাসপাতালে যে একজন ডাক্তার, যে মহিলা ডাক্তারের যে ধর্ষণ এবং খুন হয়েছিল, সেক্ষেত্রে একজনকে ধরে রাখা হয়েছে এবং শাস্তির মানে অপরাধ সে করেছে বলে শাস্তি ঘোষণাও করা হয়েছে। এখনও তদন্ত চলছে, তার শাস্তিতে কেউ খুশি না, এগুলো আমরা সবাই জানি। এবং সেক্ষেত্রে একটা হিনিয়াস ক্রাইম করা হয়েছে, সেটাকে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও কেসটা কিন্তু আবার রিওপেন হচ্ছে কলকাতা হাইকোর্টে। এগুলো আমরা সবই জানি। সেক্ষেত্রে যারাই করে থাকুক, একা যে এই সঞ্জয় রায় করেনি আমরা জানি, কিন্তু যারাই করে থাকুক, তারা যদি ডাক্তার হোক বা না হোক, তাদের সম্পর্কে মানুষের যা ধারণা যে তারা কত ঘৃণ্য মানসিকতার, যেভাবে ব্রুটালি মেয়েটিকে রেপ করা হয়েছে এবং তারপরে তাকে হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে সেই যাদের এই মানসিকতা, তাদের সাথে এই সোকল সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যাদের দেখে আমাদের নিউ জেনারেশন বড় হচ্ছে, আদর্শ মনে করছে এদেরকে, এদের কাছে এই যেগুলো ডার্ক কমেডির নামে শিখছে, সেইগুলোই কি মানে এরা কি ওই যারা রেপ করেছে আর ধর্ষণ করেছে তাদের চেয়ে মানসিকতায় কোনো অংশে আলাদা বলে আপনাদের মনে হয়? অবশ্য করেই কমেন্ট বক্সে জানান যে আপনাদের এক্ষেত্রে মতামত কী। আমি আমার বক্তব্য এখানে শেষ করব। এই নিয়ে বেশি কথা বলতে আর ইচ্ছা করছে না। এদের যথাযোগ্য শাস্তি যেন দেওয়া হয়, কারণ এই সোশ্যাল ইনফ্লুয়েন্সিংয়ের নামে যা নোংরা চালানো হচ্ছে, নোংরামি করা হচ্ছে ইউটিউব এবং আদার সোশ্যাল প্ল্যাটফর্মে, আমাদের ভবিষ্যৎ যে ফিউচার জেনারেশনের কাছে সেটা কিন্তু শুধু চ্যালেঞ্জিং নয়, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। তাদের কিন্তু নোংরার দিকে টেনে নিয়ে যাওয়ার পারপাসলি হয়তো চেষ্টা করা হচ্ছে, এবং বলা যায় না এর পিছনে আরও অন্য দেশের কোনো ইনফ্লুয়েন্স আছে কি না। কারণ এরা কি জানে না আমাদের ভারতবর্ষের সমাজ সভ্যতার ভিত্তিটা কী, কীভাবে এরা আমাদের ভারতবর্ষকে দুনিয়ার দরবারে নিচু করে দিল? কারণ এদের ভিডিও সারা পৃথিবী থেকে প্রচুর লোক দেখে, লক্ষ লক্ষ কোটি কোটি লোক দেখে। তাহলে সোশ্যাল ইনফ্লুয়েন্সারের নামে এরা হচ্ছে কালো ধাব্বা, এবং ইমিডিয়েট ইউটিউব কেন, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে এদেরকে ব্যান করা হোক এবং এদের যথোপযুক্ত শাস্তি দিয়ে, জল জ্যান্ত শাস্তি দিয়ে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করা হোক মহামান্য আদালতের কাছে। এই আর্জি জানাবো, যাতে করে আমাদের ভবিষ্যৎ জেনারেশনটা নষ্ট না হয়ে যায় আর বাকিরা ভয় পায় যে এই ধরনের কাজ করলে যে ফ্রিডম অফ স্পিচের নামে যা খুশি চালাবো সোশ্যাল প্ল্যাটফর্মে, আর সেটাকে ফ্রিডম অফ স্পিচ বলে চালিয়ে দেবো, সেই নোংরামি যেন এখনই বন্ধ হয়। কারণ সমাজকে বাঁচাতে হবে, আমাদের ফিউচার জেনারেশনকে বাঁচাতে হবে এই নোংরামির হাত থেকে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা আপনাদের মহামূল্যবান মতামত এই বিষয়ে অতি অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। আর এখন তাহলে আসি, নমস্কার।